আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা মুনাফার 2.1 পড়েছিলাম। আজকে আমরা ১৪ পৃষ্ঠার 2.2 থেকে শুরু করব। আচ্ছা, তার আগে বলি তোমাদের যারা এখনো গত ক্লাসটি করোনি তারা আমাদের চ্যানেল থেকে কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের আগের ক্লাসটি করে নিতে পারো। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আচ্ছা, আজকের ক্লাসে আমরা যে মুনাফাটা দেখব এটা আসলে ব্যাংকের ক্ষেত্রে কিভাবে মুনাফাটা কাজ করে সেটা জানব। আচ্ছা, ধরো তুমি একটা ব্যাংকে তোমার একটা অ্যাকাউন্ট আছে। তুমি সেই অ্যাকাউন্টে কি করলা? ৳১,০০০ রাখলা। মানে ৳১,০০০ জমা রাখলা আরকি তোমার টাকা। তুমি এই ৳১,০০০ জমা রাখার পর তুমি ব্যাংকে ধরো ১ বছরের জন্য ব্যাংকে যাও নাই। ১ বছর সময় চলে গেল। এরপর তুমি একদিন ব্যাংকে গেলা। কি করলো? তোমার ওই ৳১,০০০ টা তোমার এখন দরকার। তুমি ব্যাংকে টাকাটা উঠাইতে গেলা। যাওয়ার পর দেখবা যে ওই টাকাটা আর এখন ৳১,০০০ নাই। ওই টাকাটা ধরো ৳১,০২০ হয়ে গেছে। তাইলে তুমি রাখছিলা ৳১,০০০, ১ বছরের জন্য রাখছিলা। এই ১ বছর পর ৳১,০০০ আর ৳১,০০০ নাই, ওটা হয়ে গেছে ৳১,০২০। তাহলে এই যে তোমার কাছে যে এক্সট্রা ৳২০ আসছে না? এটাই হচ্ছে মুনাফা। এখন এই এক্সট্রা ৳২০ টা আসছে কই থেকে? এটা আসলে ব্যাংক কি করে? আমরা যে টাকাগুলো জমা রাখি, এই টাকাগুলা দিয়ে দেখো এখানে লিখছে যে ব্যাংক আমরা যখন এই টাকাগুলো জমা রাখি, টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা ব্যবসা, গৃহ নির্মাণ ইত্যাদি বিভিন্ন খাতে ঋণ দেয়। মানে তোমার এই টাকা অন্য অনেকজনকে ঋণ হিসেবে দেয়। ওরা যখন ঋণ পরিশোধ করে, ধরো কাউকে যখন ধরো ৳৫০,০০০ ঋণ দেওয়া হইছে। ওরা যখন ঋণ পরিশোধ করতে যায়, ওদের কাছ থেকে আর ৳৫০,০০০ নেয়া হয় না। ওদের কাছ থেকে ধরো এটা বাড়ায় ৳৬০,০০০ নেয়া হয়। তো ওদের কাছ থেকে কি অনেক টাকা বেশি নেওয়া হইছে না? এইখান থেকে একটা অংশ ওরা তোমাকে দিচ্ছে। ঠিক আছে? যে তোমার টাকার থেকে যেহেতু ওরা এই লাভটা করছে, এক্সট্রা ৳১০,০০০ এখানে লাভ করছে। তো এইজন্য তোমার টাকাতে কিছু অংশ ওরা এই লাভ থেকে দেয়। এটা ব্যাংকের ক্ষেত্রে মুনাফা বা এটাকে তুমি সুদও বলতে পারো। আচ্ছা, এখন তোমাদের কয়েকটা জিনিসের সাথে পরিচয় হওয়া লাগবে। ঠিক আছে? কি, কি জিনিস? দেখো, দেখো এখানে আমরা কি করছিলাম? ১ বছরের জন্য টাকা রাখছিলা না? দাঁড়াও। এই যে ১ বছরের জন্য টাকা রাখছিলা না? তাহলে ১ বছরের জন্য তুমি যেই টাকাটা রাখছো এটা কি? তোমার মূলধন। মানে তুমি এই টাকাটা ব্যাংকে রাখছো, তাহলে এই ৳১,০০০ টা কি হইছে তোমার জন্য? ৳১,০০০ টা মূলধন বলতে পারো। বা তুমি এটারে আরো বলতে পারো যে আসল বলতে পারো। ঠিক আছে? মূলধন বা আসল তুমি যেটাই বলো না কেন। মানে যেই টাকাটা তুমি রাখছো। তারপর এই যে ১ বছর সময় চলে গেছে না? এটা জাস্ট সময় আর কিছুই না। এটা সময়। আর এই যে এক্সট্রা ৳২০ লাভ হইল না? এটারে আমরা বলতেছি কি বলতেছি? এটারে বলতেছি আমরা মুনাফা। এখন আমরা একটু বই থেকে সংজ্ঞাটা দেখব যে আসলে বইয়ে এই জিনিসগুলাকে কিভাবে বলছে। দেখো, আচ্ছা, দেখো এখানে কি বলছে দেখো। লক্ষ্য করি। হুম? ওরা বলছে যে মুনাফার হার কি জিনিস? দেখো, মুনাফার হার হচ্ছে ৳১০০ য় ১ বছরের মুনাফাকে কি বলে? এক বছরের মুনাফাকে বলা হয় মুনাফার হার। তাহলে কি বুঝাইলো? বুঝাইছে আমি যদি ব্যাংকে ৳১০০ রাখি ১ বছরের জন্য, ওই ব্যাংক আমাকে তার জন্য যেই পরিমাণ টাকাটা এক্সট্রা দিবে, ধরো ৳১০০ রাখলাম, দেখা গেল যে এটা ৳১০১ হয়ে গেছে। তাহলে এই যে এক্সট্রা ৳১ দিছে না? এই যে ১ হচ্ছে আমার মুনাফার হার বা এটারে বলা যায় হার, তো এটারে আমরা শতকরা হিসেবে চিন্তা করতে পারি। তাহলে ১% হচ্ছে আমার মুনাফার হার বলতে পারো ১%। ঠিক আছে? তাহলে এই যে ৳১০০ ব্যাংকে রাখার পর ১ বছরে যে আমার যেই টাকাটা লাভ দেয় সেটা এক মুনাফার হার, হ্যাঁ? এখন আমি তো ৳১০০ নাও রাখতে পারি। আমি ৳১,০০০ রাখতে পারি। সমস্যা নেই। ৳১,০০০ রাখলে তখন ১,০০০ আমার হিসাব করা লাগবে ১০০ তে। তো ১,০০০ রে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে ১০০ তে আনবো। তখন দেখব যে আমার মুনাফার হারটা কত আসতেছে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল মুনাফার হার। আচ্ছা। এবার আসো আমাদের 2nd টায়। 2nd কি বলছে দেখো তো? এটা সময়কাল। আমরা জানি সময়কালকে নিয়ে যে, যেই সময়ের জন্য আমরা টাকাটা ব্যাংকে রাখি আরকি। যেই সময়ের জন্য আমরা মুনাফা হিসাব করা হয় বলতে পারো, বা যেহেতু আমি মুনাফা তো আর এমন না যে আমি ব্যাংকে টাকা রাখলাম ১ বছর, তো আমার ১ বছরে হিসাব করা লাগবে, না। আমি ৬ মাসে কত টাকা লাভ হইছে এটা দেখতে পারি না? আমি চাইলেই দেখতে পারি যে আমার ৬ মাসে কত টাকা লাভ হইছে। ঠিক আছে? অনেক ব্যাংক মাসিক মুনাফা দেয়, অনেক ব্যাংক বার্ষিক মুনাফা দেয়। এটা ব্যাংকের ইচ্ছা।
তা আমি যেকোনো সময় দেখতে পারি। যখন আমি ৬ মাসের মুনাফা চেক করব, তখন আমার সময়কাল হয়ে যাবে ৬, আর যখন আমি ১ বছরেরটা চেক করব, তখন আমার সময়কাল হয়ে যাবে ১ বছর। আচ্ছা, গেল। এরপর সরল মুনাফা কি জিনিস? সরল মুনাফা আসলে কিছুই না। সরল মুনাফা মানে হচ্ছে মুনাফাই দেখো বলছে দেখো। শুধু মুনাফা বলতে আমরা সরল মুনাফাই বুঝাই। মানে আমরা এই যে ওরা মেইনলি দেখাইছে যে ১ বছরে আমরা মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয়, একে সরল মুনাফা বলতে পারে। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে তুমি যখন ব্যাংকে টাকা রাখবা, অনেক ব্যাংকেই এরকম বইলা দেওয়া থাকে যে আমরা হচ্ছে আপনাকে প্রতি বছর ৫% লাভ দিব। এই যে এটা কি? এটা কিসের মান দেওয়া আছে? এটা হচ্ছে এই যে মুনাফার হারের মান দেওয়া আছে যে আমার ১ বছরে কত টাকা লাভ হবে। ৳১০০ য় ৳৫ লাভ হবে। তাহলে আমি ৳৫০,০০০ রাখলে কত হবে? বা ধরো আমি ৳১০০ য় যদি আমার ৳৫ লাভ হয়, তাহলে ৳১,০০০ য় কত টাকা হবে? অবশ্যই ৳৫০ লাভ হবে। আচ্ছা, এটাই আসলে ওরা বুঝাইছে, হ্যাঁ? তো ওরা বলছে যে ১ বছরে শুরুতে ওরা যেই মানে আমি যে মূলধনটা রাখছি তার উপরে যেই মুনাফাটা দিবে সেটারে বলতেছে হচ্ছে সরল মুনাফা। বা সোজা কথায় যেই লাভটা হবে পুরাটাই হচ্ছে সরল মুনাফা। ঠিক আছে? আচ্ছা, আসো। এবার আমরা হচ্ছে কয়েকটা জিনিস আরো দেখি নিচে। এখানে কি বলছে? মূলধন। আমরা এতক্ষণ বাংলা দেখছি। মূলধন কি? মূলধন হচ্ছে আমাদের যেই টাকাটা আমরা ব্যাংকের মধ্যে রাখছি। তাই না? বা এটার আমরা বলতেছিলাম আসলে বলা যায়। এটার একটা ইংলিশ নাম আছে। এটা হচ্ছে প্রিন্সিপাল। এটার এই যে শুরু যে পি, এই পি দিয়ে হচ্ছে আমরা কি প্রকাশ করি? মূলধনকে প্রকাশ করি। আমরা সূত্রের মধ্যে আ যখন ইংরেজিতে সূত্রগুলো ইউজ করব, এরকম মূলধন বা আসল লিখব না। তখন আসলে এই যে পি দিয়ে আমরা মূলধনকে বুঝাবো। ঠিক আছে? একইভাবে মুনাফার হার, এটার ইংলিশ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এজন্য এই আর দিয়ে মুনাফার হারকে প্রকাশ করা হয়। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। মানে ওই যে কত বছর ধরো ১ বছরের জন্য রাখলে হইলে ১, ২ বছরের জন্য রাখলে ২, ৩ বছরে রাখলে ৩। ওই এন এর মানটা হবে তখন ১, ২, ৩। আর মুনাফা হচ্ছে আই, ইন্টারেস্ট বা আই দিয়ে হচ্ছে ইন্টারেস্ট বুঝায়। তো যত টাকা আমার মুনাফা হবে সেটা হচ্ছে আই দ্বারা প্রকাশ করে। আর মুনাফা আসল নামের একটা টার্ম আছে। মুনাফা আসল কি? মুনাফা আসল হচ্ছে এই যে তুমি আসল টাকা রাখছিলে না প্রিন্সিপাল? এই আসল টাকা, তোমার এই যে আসল টাকা আর এই যে তুমি মুনাফা পাইছো, এই ২ টারে মিলাইলে যেটা হবে ওইটাই মুনাফা আসল। দেখো এই যে মুনাফা আসল। এই যে মুনাফার আসল যদি আমি যোগ করে দেই, তাহলে যেটা পাবো ওইটাই মুনাফা আসল। ওইটার আসলে আমরা এ দ্বারা বা অ্যামাউন্ট বলতে পারো বা এ দ্বারা আমরা প্রকাশ করি। এই যে দেখো মুনাফা আসলের একটা সূত্র দেয়া আছে দেখছো? মুনাফা আসল কি? আসল আর মুনাফার যোগফল, আর কিছুই না। নাম দেখেই বোঝা যাচ্ছে মুনাফা আর আসল যোগ করলে হয় মুনাফা আসল। মানে আমার মূলধন সাথে আমি কত টাকা মুনাফা পাচ্ছি এটারই বলে আসলে মুনাফা আসল। আচ্ছা, এটা যদি ইংলিশে প্রকাশ করি, এই যে মুনাফা আসলটা আমরা কি দ্বারা প্রকাশ করতাম? এ দ্বারা। এই যে এখানে এ। আসলটা কি দ্বারা প্রকাশ করতাম? এই যে প্রিন্সিপাল পি, তাই এই যে পি। মুনাফা মানে কি? ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে এই যে আই। তাহলে A ইকুয়ালস টু পি প্লাস আই। এটা তেমন মনে রাখার দরকার নাই। এটা তুমি বাংলাও মনে রাখতে পারো। এটা যেহেতু মনে রাখা সহজ, এটাই মনে রাখবা। আর এক্সট্রা এগুলো মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে? এবার আসো ১৫ পৃষ্ঠা 2.3 তে। 2.3 তে আমরা মূলত দেখব কি? মুনাফা সংক্রান্ত কিছু ম্যাথ দেখব। উদাহরণ আরকি। দেখো তো ১ম ম্যাথটা কি বলছে? ১ম ম্যাথটায় বলছে যে রমিজ সাহেব কি করছে? রমিজ সাহেব ব্যাংকে ৳৫,০০০ জমা রাখলেন। ভালো কথা। এই যে দেখো কি বলছে? ৳৫,০০০ জমা রাখলেন। যে টাকা জমা রাখে এটার নাম কি থাকে? এটার নাম থাকে আসল। তাই না? বা আসল বা মূলধন যেটাই বলো। এবং ঠিক করলেন যে আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। তাহলে এই যে একটা টাইমের জন্য টাকা রাখছেন না? এটা কি? এটাই তো আমাদের সময় বা যেটা আমরা এন বলতেছিলাম বা সময় যেটাই হোক, হ্যাঁ? আচ্ছা। তারপর বলছে যে বার্ষিক মুনাফা ১০%। এই যে যেটা ১ বর্ষে যে মুনাফা দেয়া হয় এটার এই যে কি ৳১০০ য় যে মুনাফা পার্সেন্টে দেয়া আছে না? এটার কি বলা হয়? মুনাফার হার বলা হচ্ছে। মানে বার্ষিক যত পার্সেন্ট মুনাফা আমাদের দেওয়া হবে সেটারে আমরা বলি মুনাফার হার। তাইলে জিজ্ঞেস করছে কোয়েশ্চেন দেখো ২ টা। একটা হচ্ছে ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন? আরেকটা হচ্ছে মুনাফা আসল কত হবে? আমরা ১ম কোয়েশ্চেন চিন্তা করি দেখো। বলছে ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন? চাইছে কি? মুনাফা কত পাবেন? এখন তোমাদের এই বইয়ের মধ্যে এখানে যেটা করছে এটা হচ্ছে একবারে করে দিছে। তোমরা যারা একবারে করতে অভ্যস্ত একবারেও করতে পারো। যারা হচ্ছে ঐকিক নিয়মে ভাইঙা, ভাইঙা করতে চাও সেটাও করতে পারো। আমি ২ ভাবেই দেখাই দিচ্ছি। আচ্ছা দেখো, আমাদের চাইছে ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন। এখন ৬ বছর পরে আগে আমরা হিসাব করি উনি ১ বছরে কত টাকা মুনাফা পাবে। এখন আমাদের দেখো তো কি বলছে?
বার্ষিক মুনাফা 10%। এর মানে কি? প্রতি ১ বছর পর, পর উনি 10% মুনাফা পাবে, তাই না? তাহলে উনার কাছে টাকা জমা ছিল কত? ৫,০০০। তাইলে ৫,০০০ টাকা যদি কারো জমা থাকে, উনি যদি আরো ১০,০০০ মানে 10% মুনাফা পায়, তাহলে উনার মুনাফাটা কত বলো তো? মানে উনার আসল হচ্ছে ৳৫,০০০, হ্যাঁ? তাহলে আসল যদি ৳৫,০০০ হয় আর উনার যদি 10% মুনাফার হার থাকে, তাহলে ১ বছর পর, ১ বছর পর উনার মুনাফাটা কত হবে? অবশ্যই ৫,০০০ এর 10%, তাহলে ৫,০০০ গুণ 10%। এখন হ্যাঁ, এটা যদি হিসাব করো, কত হয় দেখো? ৫,০০০ গুণ ১০, ১০ তো আছেই। আর পার্সেন্টেজটা কিভাবে লেখা যায় তোমরা জানো? কখনো যদি দেখো যে এরকম পার্সেন্টেজ আছে, তুমি পার্সেন্টেজকে চাইলে এভাবেও লিখতে পারো। পার্সেন্টেজ মানে হচ্ছে 1/১০০। আমি ইংলিশে লিখছি বা বাংলায় লিখতে পারো। পার্সেন্টেজের মানেই হচ্ছে 1/১০০। তাহলে এই যে পার্সেন্টেজ, এটার জায়গায় আমি লিখতে পারি, ধরো গুণ দিলাম, কারণ পার্সেন্টেজ তো গুণ আকারেই থাকে। 1/১০০, এটা হচ্ছে পার্সেন্টেজের মানে। ঠিক আছে? তাহলে এবার দেখো তো কি করা যায়? এই একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটলাম, এই শূন্য দিয়ে আরেকটা শূন্য কাটলাম। তাহলে থাকে কত? দেখো তো। এই শুধুমাত্র এতটুকু রইছে না? হ্যাঁ? দাঁড়াও আরেকটু আমি ভালোভাবে কাটি, নাইলে হচ্ছে বোঝা যাচ্ছে না। দেখো এই শূন্য দিয়া এই শূন্যকে কাটছি, এই একটা শূন্য দিয়া এই শূন্যকে কাটছি। তাহলে রইছে কত? ৫০০ না? তাহলে এই যে, তাহলে আমাদের ৳৫০০ মুনাফা হইছে। তাহলে এটা আমরা কয় বছরে পাইলাম? ১ বছরে পাইলাম না? কারণ এটা তো বার্ষিক মুনাফা। প্রতি বছরই আমার 10% দিবে। তাহলে ১ম বছরে আমারে ৳৫০০ দিছে। তাহলে আমাদের কয় বছরের জন্য টাকা রাখছিল? ৬ বছর। তাহলে ৬ বছরে কত টাকা দিবে বলো তো? ৬ বছরে, ১ বছরে যদি আমারে ৳৫০০ দেয়, তাহলে ৬ বছরে কত দিবে মুনাফা? ৫০০ গুণন ৬ কত হয়? ৳৩,০০০ আমার মুনাফা। এই দেখো আমাদের উত্তরের সাথে মিলছে? মিলছে। এখন এই ম্যাথটাই তোমাদের বইয়ে কিভাবে করছে দেখো। তোমাদের বইয়ে আমাদের বের বের করা লাগবে কি? মুনাফা। তাহলে মুনাফা যদি বের করা লাগে, ঐকিক নিয়মে আমরা সবসময় যাকে বের করব তাকে ডান পাশে রাখবো। তাহলে আমরা দেখতে চাইতেছি, যেহেতু আমাদের দেয়া আছে যে বার্ষিক মুনাফা 10%, মানে কি? ৳১০০ যদি ব্যাংকে জমা রাখি, তাইলে ১ বছরে আমারে কত টাকা? ৳১০ মুনাফা দিবে না? এইটাই লেখছে দেখো। ৳১০০ ১ বছরে মুনাফা ৳১০। কিন্তু আমরা কি ৳১০০ রাখছি? না তো, আমরা তো ৳৫,০০০ রাখছিলাম। তাহলে ঐকিক নিয়মের নিয়ম হচ্ছে আগে এই জায়গাগুলো এক করা লাগবে। ৳১০০ তো দেখছি, তাহলে ৳১ কত? তাহলে ৳১ ১ বছরের জন্য মুনাফা কত? দেখো ঐকিক নিয়মের নিয়ম কি ছিল? আগের ক্লাসেও বলছি। সেটা হচ্ছে এইখানে যে থাকবে ও সরাসরি উপরে বসবে। আর এই বাম পাশে যে থাকবে ও এসে এখানে নিচে বসবে। তাহলে এটা হচ্ছে ৳১ ১ বছরের মুনাফা। আমরা রাখছিলাম কত? ৫,০০০। তাহলে ৳৫,০০০ ১ বছরে মুনাফা কত দেখো? এই যে যখনই একের পরের লাইনে যাবো, এখানে যে থাকবে ও সরাসরি এখানে এসে গুণ হয়ে যাবে। এই যে গুণ হইছে, দেখছো? আচ্ছা, এরপরে আমরা কি ১ বছরের জন্য চাচ্ছিলাম? না। আমরা তো ৳৫,০০০ র ১ বছর না, আমরা ৬ বছর চাইতেছিলাম না? তাহলে এই যে ১ এর বদলে আবার ৬ আনছি। তাহলে এই ৬ টাও এখানে গুণায় গেছে। তাহলে এই হচ্ছে আমার টোটাল ৳৫,০০০, যদি আমি ৬ বছর ব্যাংকে রাখি তাহলে মুনাফা। এখন এটা যদি আমরা কাটাকাটি করি, দেখবা যে এখান থেকে ৳৩,০০০ মুনাফা আমার আসতেছে। ঠিক আছে? আচ্ছা। এখন দেখো মুনাফা আসল আরেকটা কোয়েশ্চেন ছিল না আমাদের? এই যে মুনাফা আসল কত হবে? এখন মুনাফা আসল কিভাবে বের করব? মনে আছে মুনাফা আসল মানে কি? মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা প্লাস হচ্ছে আমাদের আসল। এখন মুনাফা তো আমরা পাইলামই। এই যে ৳৩,০০০ মুনাফা পাইছি না? তাহলে আমাদের এটা কত হবে? ৳৩,০০০ মুনাফা পাইছি। প্লাস আসল মানে কি? আমরা যে টাকাটা জমা রাখছিলাম, এই যে ৳৫,০০০। এই যে ৳৫,০০০ যদি আমি এখানে দেই, কত আসবে? ৫ আর ৩ ৳৮,০০০ আসবে আমাদের। ঠিক আছে? ৳৮,০০০। এই যেমন দেখছো? মুনাফা আসল হচ্ছে ৳৮,০০০। ঠিক আছে? আশা করি কোনো সমস্যা নাই। এখন এই ম্যাথটা তো যদি আমরা ঐকিক নিয়মে করি, অনেক সময় বড় হয়ে যায় ম্যাথটা। দেখো এখানে কিন্তু একবারে করছে। বাট আমরা কিন্তু অনেক সময় একবারে করতে পারি না। আর একবারে করলেও মোটামুটি ভালো বড় হচ্ছে ম্যাথটা। তো আবার অনেক সময় ভেঙে করলে তো আরো বড় হয়। তো এই ম্যাথটাকে আরো সহজভাবে করার জন্য আমরা একটা সূত্র শিখব এখন। দেখো সূত্রটা কিভাবে আসছে সেটা আগে একটু দেখো। দেখো তো আমরা এই যে লাস্টে এই উত্তরটা বের করছিলাম কি? যে এইভাবে না, এটা দিয়ে না? তাহলে এইটাকে যদি একটু আলাদাভাবে আমি লিখি, হ্যাঁ? এটাকে আমি একটু আলাদা লিখি। দেখো তো দেখতে কেমন দেখায়? এটা হচ্ছে কি আছে এখানে দেখো? ১০ গুণ, আমি কাটাকাটির আগে লিখতেছি, হ্যাঁ? কাটাকাটি পরে।
6 ডিভাইডেড বাই 100। এখন এটাকে যদি আমি একটু ভাঙ্গায় লিখি, দেখো ৫,০০০ টাকা লিখলাম আগে, ১০ টাকা লিখলাম পরে, আর ৬ লিখলাম আরেকটু পরে। কোনো সমস্যা আছে? নাই, কারণ গুণই তো। আমি ১০ এর সাথে ৫,০০০ গুণ করি আর ৫,০০০ এর সাথে ১০ গুণ করি, একই উত্তর আসবে। আর নিচে আছে ১০০। এবার এই দেখো, কখনো যদি এরকম গুণ থাকে, উপরে থাকে কেউ, গুণের মধ্যে উপরে, তাহলে ওরে সামনে লেখা যায়। লিখলাম সামনে গুণ। এই ১০০টারে আমরা ১০ এর নিচে রাখবো। তাহলে ১০/১০০। এভাবে রাখলেও কোনো সমস্যা নেই। কারণ যখন কোনো সংখ্যা সরাসরি উপরে থাকে, এর নিচে মনে, মনে 1 থাকে, গুণ হইলে আসলে এই আগেরটাই আসে। গুণ আর এখানে ৬ দিব। ঠিক আছে? এবার দেখো এই ৫,০০০ টা কি? ৫,০০০ আমরা টাকা জমা রাখছিলাম না? তাহলে এটা কি আসল না? তাহলে এইখানে আসতেছে হচ্ছে আমাদের আসল। গুণ ১০/১০০ এটা কি জিনিস? দেখো তো মনে আছে আমরা বলছিলাম যে ১/১০০। ১/১০০ মানে কি? ১/১০০ মানে হচ্ছে পার্সেন্টেজ। তাইলে ১০/১০০ মানে কি? দেখো তো ১০/১০০ এটা কি এভাবে লেখা যায়? যে ১০ গুণ ১/১০০ লেখা যায় না? কারণ গুণ করলে এই ১০ আবার উপরে চলেই আসবে, এখানে চলে আসবে, তাই না? এটা যদি লেখা যায় তাহলে এটাকে এভাবে লেখা যায় যে ১০ আর এটার মানে কি? এটার মানে তো পার্সেন্টেজ। তাহলে এই ১০% কে লেখা যায়? তাহলে এটা কি এই মানটা ১০%? এটা হচ্ছে ওই যে আমরা একটু আগে দেখে আসলাম না যে আমাদের বার্ষিক মুনাফা। তাহলে এটা কি আমাদের মুনাফার হার ছিল না? তাহলে এইটা হচ্ছে আমাদের মুনাফার হার। তাহলে এই মুনাফা, তাহলে এই ১০ এটার মানে কি বুঝাইছে? এই পুরাটার মানে? এই পুরাটার মানে হচ্ছে মুনাফার হার ইনটু ৬। ৬ এর মানে কি? ৬ টা কি ছিল? ৬ ছিল কি? ৬ বছর মানে সময়। এখানে আসতেছে হচ্ছে সময়। এখানে কি আসলো? আসল গুণ মুনাফার হার ইনটু সময়। তাই না? তাহলে এই ৩ টারে গুণ করার ফলে আমরা কি পাইছিলাম? মুনাফা পাইছিলাম না? তাহলে এই ভাষা হচ্ছে আমাদের মুনাফা। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? মুনাফারে আমরা কি দ্বারা প্রকাশ করি? মুনাফা মানে কি? ইন্টারেস্ট মানে আয় সমান, সমান। আসল মানে কি? প্রিন্সিপাল পি গুণ মুনাফার হার মানে রেট অফ ইন্টারেস্ট। তাহলে আর দ্বারা প্রকাশ করা হয়। গুণ সময়, সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে কি হলো সূত্রটা? I equals to PRN। এই যে দেখো, I equals to PRN এটাই আসছে না? দেখো সূত্রটা হচ্ছে মুনাফা ইকুয়ালস টু আসল গুণ মুনাফার হার গুণ হচ্ছে সময়। ইংলিশে লিখলে হচ্ছে I equals to PRN। ঠিক আছে? তো এই সূত্র দিয়ে আমরা হচ্ছে এই মাত্র যে ম্যাথটা করলাম না? এই ম্যাথটা আবার করব। দেখো ম্যাথটার কোয়েশ্চেনটা আরেকবার দেখো। ম্যাথটা হচ্ছে যে রমিত সাহেব ৳৫,০০০ জমা রাখছিলেন ৬ বছরের জন্য। উনি হচ্ছে ১০% উনার মুনাফার হার ছিল। উনি ৬ বছর পর মুনাফা কত পাবেন আর মুনাফা আসলটা কত হবে? এটা তো আমরা ঐকিক নিয়মে করছি। এবার আমরা হচ্ছে এই সূত্র দিয়া করব। ঠিক আছে? দেখো, এখানে সূত্র দিয়ে কিভাবে করা যায়? আমাদের চাইছে কি? মুনাফা। তাইলে আমরা সূত্রটা আগে লিখি যে আমরা জানি I equals to PRN। চাইছে কি? এটাই চাইছে না? তাহলে বাকিগুলার মান বসাই। P মানে কি? প্রিন্সিপাল আসল কত টাকা ছিল আমাদের? আমাদের টাকা ছিল হচ্ছে ৳৫,০০০ আসল ছিল। গুণ আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফার হার কত ছিল? ১০% গুণ n মানে কি? সময় ৬। এটা যদি সরাসরি তুমি ক্যালকুলেটরেও বসাও কিংবা তুমি যদি ভাইঙা করো, ওই যে পার্সেন্টেজের মানে যদি কত, ধরো পার্সেন্টেজটা ভাঙ্গায় লিখলে এটা এভাবে লেখা যাইত। ১০/১০০ লেখা যাইত। এইটারে যদি এখন তুমি কাটাকাটি করো, এই যে এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, তারপর হচ্ছে এই যে ৫০০ গুণ ৬ আর কিছুই নাই। বাকি সব জায়গায় 1 আছে দেখছো? তাহলে এটা গুণ করলে হইতো আমাদের ৳৩,০০০। তাহলে এটা আমরা কি পাইলাম? আয় মানে কি? মুনাফা না? তাহলে এই যে আমরা মুনাফা পেয়ে গেছি একবার, দেখছো? আমাদের কিচ্ছু করা লাগে নাই। কোনো ঐকিক নিয়ম নেই। জাস্ট এই ৩ লাইন করলে আমরা মুনাফা পেয়ে যাই। ঠিক আছে? মুনাফা একটা অ্যান্সার পেয়ে গেছি এই যে। এরপর তো জানোই মুনাফা আসল বের করতে বলছিল। তাহলে মুনাফা আসলটা কিভাবে বের হয়? আমরা আসল জানি ৳৫,০০০, মুনাফা জানি ৳৩,০০০। ২ টা যোগ করলে ৳৮,০০০ আমাদের মুনাফা আসল। তাহলে খুব সহজেই দেখো কত ছোট ম্যাথে আমাদের হচ্ছে ওই সমস্যার সমাধান হয়ে যায়। এবারে আমরা হচ্ছে ৪ নাম্বার উদাহরণটা দেখব। দেখো কি বলছে? শতকরা, শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে ওই যে পার্সেন্টেজ যেটা এতক্ষণ আলোচনা করলাম। তাহলে শতকরা বার্ষিক এত টাকা। এর মানে হচ্ছে এই যে এত পার্সেন্ট আরকি। হ্যাঁ? মুনাফার হার এত পার্সেন্ট। বার্ষিক যেই টাকা শতকরাতে যে টাকাটা আমার মুনাফা হবে, এটাই আসলে আমাদের মুনাফার হার বোঝায়। তাহলে এইটা দিয়ে আসলে আর কিছুই না, মুনাফার হার বোঝায়। তাহলে আমাদের মুনাফার হার আমরা কত পাইলাম? দেখো, মুনাফার হার পাইলাম 8:1/2
2%। আচ্ছা। এরপর কি বলছে দেখো, কত টাকার? দেখো আমাদের কোয়েশ্চেনটা কি? যে শতকরা বার্ষিক এত টাকা হচ্ছে আমাদের আ মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা এত টাকা। মানে কত টাকা আমরা ব্যাংকে রাখলাম ৬ বছরের জন্য, মুনাফাও দেয়া আছে যে আমার এত টাকা মুনাফা হইতে হবে। কত সময় রাখা লাগবে এটাও বলে দেয়া আছে। মুনাফার হারও বলে দেওয়া আছে। নাই কি? শুধুমাত্র আসল মানে আমার কত টাকা রাখা লাগবে সেটা নাই। তাহলে আমাদের কোয়েশ্চেন করছে যে কত টাকা এখানে রাখলে ৬ বছরে আমরা এই মুনাফাটা পাবো। তাই না? আচ্ছা, চলো এটা করি। খুবই সহজ। আগে আমরা লিখি কি দেয়া আছে আমাদের কাছে। দেখো এখানে লেখা আছে। আমাদের কাছে কি দেয়া আছে? দেখো তো। আমাদের কাছে হচ্ছে আসল দেয়া নাই। আসলটা বের করা লাগবে। মুনাফা দেয়া আছে না? এই যে মুনাফা আয়ের মান দেয়া আছে এই যে ৳২,৫৫০ এটাই দেয়া আছে। মুনাফার হার দেয়া আছে না? মুনাফার হার কত? এই যে এটা। এটা যদি ভাঙ্গাই কত হয়? এটা যদি ভাঙ্গাইতে না পারো দেখো, দেখাই দিচ্ছি এটা কেমনে ভাঙ্গায়। দেখো, নিয়ম হচ্ছে যে এটা কত? 8:1/2। এটার ভাঙ্গানোর নিয়ম হচ্ছে এই যে এই ২ টাকে আগে গুণ করবা। এই ২ টা। ৮ দুগুণে কত হয়? ১৬। ১৬ বসাবা। বসাবা তো না মানে জাস্ট মনে রাখবা আরকি যে ১৬। আর এইখানে কত আছে? ১। এইটা হবে এদের সাথে যোগ। তাহলে ১৬ র সাথে ১ যোগ। মানে এখানে কত হইলো? এখানে হইলো ১৭। আর নিচে যে ২ ছিল না? এই ২ নিচেই থাকবে। খালি চেঞ্জ হবে উপরে। কি চেঞ্জ হবে? এই ২ টা গুণ হবে। গুণ হয়ে উপরেরটা যোগ হবে। তাহলে এই যে 8:1/2 রে যদি ভাঙ্গাও তাহলে হবে 17/2%। আচ্ছা। এখন এটার জায়গায় যদি তুমি হচ্ছে পার্সেন্টেজটাও বসায় দাও। পার্সেন্টেজ মানে কত বলছিলাম? আবারও বলি পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। এটা যদি বসাও এই যে এখানে দেখো ওটা বসাইছি দেখছো? 1 যে এখানে 1 ছিল 1 আর নিচে ছিল ১০০। 1 গুণ করা লাগে না তাই লেখে নাই। এই যে এটা হচ্ছে আমাদের মুনাফার হার পেয়ে গেলাম। সময় পেয়ে গেলাম ৬ বছর। এই যে আমাদের বলে দেয়া ছিল না ৬ বছর? এবার আমাদের চাইছে কি? চাইছে হচ্ছে আমাদের কাছে আসল। সূত্র কি শিখছি আমরা? যে I = P আর N। এখন আমাদের কাছে I দেয়া আছে, তাই না? I দেয়া আছে। আর কি দেয়া আছে আমাদের কাছে? আমাদের কাছে হচ্ছে দেখো I দেয়া আছে, আমাদের কাছে হচ্ছে মুনাফার হার দেয়া আছে, সময় দেয়া আছে। নাই কে? এই P নাই, তাহলে P টা বের করব। P বের করার জন্য আমি এক কাজ করি। আমি ওদের সবাইরে বাম পাশে লিখি। ঠিক আছে? PR এর সমান দিলাম I। এটা লেখা যায়, হ্যাঁ? এটা সমান যদি এটুক হয় তাহলে এই পুরাটা সমান তো এটা হবেই। এটা লেখা যায়। এবার লাগবে হচ্ছে P, তাহলে কাদের সরাবো? এই ২ জনরে। এই ২ জনের সাথে P কি গুণাকারে আছে না? তাহলে P এর মান যদি আমি বের করতে চাই, তাহলে কি করা লাগবে? যারা গুণাকারে থাকে তাদেরকে যদি আমি এই পাশে নিতে চাই, সমানের ডান পাশে, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। গুণাকারের কোনো জিনিসকে সমানের ডান পাশে নিতে হইলে বা ডান পাশ থেকে বাম পাশে আনতে হইলে গুণাকারের অবস্থায় থাকা কোনো জিনিসকে যদি নিতে চাই, সেক্ষেত্রে এটা এখানে এসে এই যে ভাগ আকারে নিচে চলে আসবে। মানে এখানে উপরে ছিল, এখানে এসে নিচে চলে গেছে। এবার আমরা P এর মান দরকার ছিল, P টার একপাশে রাখতে পারছি। এবার আমরা খালি এদের মান বসায় দিলে আমরা উত্তর পেয়ে যাব। বসায় দেই মান। দেখো আয়ের মান কত? আয় মানে কি? ইন্টারেস্ট বা মুনাফা। মুনাফা কত টাকা বলছিল? এই যে ৳২,৫৫০। নিচে রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফার হার। এই যে পাইছিলাম না কত? ১৭/২ গুণ ১০০। আর সাথে কি আছে? N মানে হচ্ছে ৬। হ্যাঁ, এটারে যদি তুমি হচ্ছে ভাঙ্গায় করতে চাও করতে পারো। তুমি ক্যালকুলেটর দিয়ে চাইলেও করতে পারো। তোমার যেমনে খুশি তুমি সেমনে করতে পারো। তুমি আমি হচ্ছে একটু ভাঙ্গাই করি, হ্যাঁ? এই যে ২ দিয়া ৬ রে কাটলাম, থাকে হচ্ছে ৩। আচ্ছা। এবার যেটা করব সেটা হচ্ছে দেখো, আ এখন তাহলে নিচে কত রইছে দেখো তো। নিচে রইছে হচ্ছে আমি একটু হচ্ছে এটা এখানে লিখি না, হ্যাঁ? এখানে না, হ্যাঁ? আমরা হচ্ছে এখানে লিখব না, এখানে লিখব। দেখো, আমাদের কত ছিল? উপরে ছিল হচ্ছে ২,৫৫০, নিচে হচ্ছে এখানে ছিল ১৭ আর গুণাকারে আছে কত এখন? এই যে ৩ আছে না? তাহলে ১৭ গুণ ৩ আর নিচে কত আছে এটার? ১০০ আছে। তাই না? এইটা যখন পরের লাইনে আসবে এটা কি? এই নিচে যে থাকে ভগ্নাংশ কি হয়ে যায়? এখানে যখন চলে আসে গুণ হয়ে যায়। আর গুণ হইলে উল্টাইয়া যায়। তাহলে দেখতে কেমন হবে? দেখো ২,৫৫০ গুণ এটা ছিল পুরাটাকে ভাগ করা ছিল। যখন এটারে আমি এখানে এনে গুণ করে দিব, উল্টায় যাবে। মানে এই যে নিচের ১০০ চলে যাবে উপরে। তাহলে উপরে হয়ে যাবে ১০০, নিচে চলে আসবে এই যে এটা। তাহলে ১৭ গুণ ৩। ওকে?
এখন আমরা যদি হচ্ছে আ ধরো ৩ দিয়ে এটাকেই কাটা যায়? হ্যাঁ? আমি জানি না, আমি একটু ক্যালকুলেটরটা দেখি। ৩ দিয়ে হচ্ছে আমরা কারে কাটবো? আমরা হচ্ছে এই দেখো, আমরা হচ্ছে কারে কাটছি ২৫৫০ কে। ২৫৫০ ভাগ হচ্ছে ৩। দেখো কত হয়? ৮৫০ হয়। হ্যাঁ, আমরা কাটতে পারি। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এখানে হচ্ছে এটার কাটলে কত হচ্ছে আমাদের? ৮৫০ হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, গেল ৮৫০। আর কিভাবে কাটা যায়? দেখো তো। আ আরো কি কাটা যায়? ১৭ দিয়ে মেবি কাউকে কাটা যায়। আমরা একটু দেখি, হ্যাঁ? আর যদি কাটা নাও যায় সমস্যা নেই। আমরা হচ্ছে গুণ করে দিব। দেখো, দেখি ৮৫০ কে কি ১৭ দ্বারা কাটা যায় কিনা? ভাগ ১৭ যায়। দেখছো? কাটা যায়। তাহলে আমি এই ১৭ দিয়ে যখন ৮৫০ কে কাটবো থাকে কত উপরে? মাত্র দেখলা না? ৫০ থাকে। তাহলে উপরে আছে ৫০ আর ১০০। নিচে কিন্তু এখন কিছুই নাই। ওরা সবাই কাটাকাটি চলে গেছে। মানে 1 আছে। তাহলে ১০০ আর ৫০ যখন গুণ হবে কত হবে? হয়ে যাবে ৫০০০। সরি, ৫০০০। কিভাবে বুঝলাম ক্যালকুলেটর ছাড়া? দেখো, ৫০ ইন্টু ১০০ এটাতে ৫০০০ হবে? কেমনে বুঝছি? নিয়ম হচ্ছে এই যে, যে এখানে থাকবে এই যে এই ২ টার আগে গুণ করবা। ৫ ওকে ৫। আর এই যে যতগুলা শূন্য আছে বসাই দিবা। ঠিক আছে? এই যে একটা করে শূন্য ১, ২, ৩ টা। ১, ২, ৩ টা শূন্য। এটাই হচ্ছে তোমাদের উত্তর। তাহলে আমরা কি পেয়ে গেলাম এটা? এই যে মূলধন পেয়ে গেলাম ৳৫,০০০। আশা করি সম্পূর্ণ ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা উদাহরণ ৫ দেখব। এটা আজকের ক্লাসের হচ্ছে আমাদের লাস্ট উদাহরণ হবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আরো বড়, বড় এবং খুবই ইম্পোর্টেন্ট ২ টা উদাহরণ দেখব। পাশাপাশি আমরা হচ্ছে আমাদের যেই অনুশীলনীর প্রশ্নগুলো আছে এগুলাও সলভ করা নেক্সট ক্লাস থেকে শুরু করব। ঠিক আছে? চলো লাস্ট ম্যাথটা আমরা দেখি। কি বলছে? শতকরা বার্ষিক কত মুনাফায় ৳৩,০০০ ৫ বছরের মুনাফা হবে এত টাকা। কি, কি দেয়া আছে দেখো। হ্যাঁ? আমরা কোয়েশ্চেন যদি বুঝতে একটু সমস্যা হয় আগে আমরা দেখব যে কি, কি দেয়া আছে আর কি, কি দেয়া নাই। আমরা সূত্র জানি। এটা আগে থেকেই আমাদের মুখস্থ, হ্যাঁ? যে I = P/R/N। এখন দেয়া আছে কি দেখো তো? ৫ বছর এটা কিসের মান? সময় অবশ্যই n এর মান। মুনাফা দেয়া আছে ৳১৫০০ তাহলে এটা কিসের মান? I এর মান, ইন্টারেস্ট। বলছে শতকরা বার্ষিক কত মুনাফায় ৳৩,০০০ তাহলে কত টাকা আমরা জমা রাখছি? ৳৩,০০০ তাহলে এটা কি আসল না? তাহলে এটা P। তাহলে শতকরা বার্ষিক কত মুনাফায় বলতে কি বুঝাইছে? অবশ্যই মুনাফার হার চাইছে না? দেখো তো PNI আছে। মানে যে I আছে, P আছে, N আছে। নাই কে? আর নাই। এর মানে শতকরা বার্ষিক একটু আগেও আমরা দেখে আসছি। শতকরা বার্ষিক যখনই বুঝায়, ও আসলে মুনাফার হারকে বুঝায়। এর মুনাফার হারটা আমার কাছে দেয়া নেই। তাহলে এই হার আমাদের কাছে বের করা লাগবে। ঠিক আছে? চলো বের করি। সূত্র আমরা জানি। দেখো, সূত্র তো আমরা একটু আগেও দেখলাম যে I = P/R/N লাগবে কি? এই R। তাহলে R আগে এক কাজ করি আমরা হচ্ছে এই পাশে লিখি P/R/N আর এখানে লিখি হচ্ছে I কারণ এটা সমান, সমান এটা হইলে এটা সমান, সমান এটা হবে। আচ্ছা, এবার লাগবে কি? R। তাহলে সরাইছি কারে, কারে? এইটারে আর এটারে। ওরা কি R এর সাথে গুণাকারে ছিল না? তাহলে গুণাকারে যখন কোনো কিছু থাকে ওটা যদি আমি বাম পাশ থেকে ডান পাশে নিতে যাই, তাহলে কি হবে? ভাগ আকারে চলে আসবে। তাই না? তাহলে এই যে এখানে আসবে P/R/N। এই দেখো এটাই আসছে দেখছো? R = I/P/N। এবার যদি আর ই তো লাগবে কারণ মুনাফার হার। এবার যদি আয়ের মান এই যে বসায় দেই, আয় কত? মুনাফা এই যে ১৫০০ বসাইছে। পি কত? এই যে ৩,০০০ বসাইছে। এন কত? ৫ বছর এই যে ৫ বসাইছে। বসানোর পর এবার যদি তুমি কাটাকাটি করো দেখো, কাটাকাটি যদি করো এই যে ১৫০০ রে যদি তুমি ৩,০০০ এর কাটো, ৩,০০০ এর মানে ১৫০০ ডাবলই তো ৩,০০০ তাহলে নিচে থাকবে ২। তাহলে নিচে হচ্ছে ২ ইন্টু ১০ তাহলে এই যে নিচে উপরে কিছুই নাই। মানে উপরে ১ আছে আর নিচে আছে ১০ তাহলে কত হইলো? আমার আর এর মানটা আসবে কত বসাইলে? আর মান আসবে ১/১০। এখন এটা কিন্তু আর এর মান। কিন্তু তোমার কাছে কি চাইছে দেখো তো? তোমার কাছে সরাসরি কি মুনাফার হার চাইছে? চায় নাই। তোমার কাছে কিন্তু শতকরাই চাইছে। শতকরা মানে এমন একটা মান লাগবে যেখানে তোমার পার্সেন্টেজ আছে। এখন কোন একটা জিনিস এখানে কিন্তু কোন পার্সেন্টেজ নাই। এটারে যখনই পার্সেন্টেজ আনা লাগবে এর মানে কি? মানে হচ্ছে তোমার এটার সাথে কিছু একটা এই যে এইরকম গুণাকারে থাকা লাগবে না? মানে এইটার মানেই তো পার্সেন্টেজ। এখন এটা তো শুধু, শুধু আসবে না। এটারে আনতে হইলে কি করা লাগবে জানো?
তোমার হচ্ছে এই যে এইটা দিয়ে গুণ করা লাগবে। দেখো তো। কারণ এটা দিয়ে কেন গুণ করছি বলতে পারবা? এটা দিয়ে গুণ করার কারণ হচ্ছে দেখো তো এই ১০০ আর ১০০ তো এমনি কাটাকাটি যায়। তো এইজন্য উপরে নিচে সমান রাখার জন্য আসলে আমরা এই ১০০ দিয়ে গুণও করছি উপরে, আবার ১০০ দিয়ে নিচেও গুণ করছি। হ্যাঁ? যার ফলে সব দিকে সমান রইছে উপরে নিচে। এখন আমরা কি করব? এই ১০০ টাকে আলাদা করে দিব। কারণ আমার লাগবে কারে? আমার লাগবে হচ্ছে ১/১০০ রে লাগবে। তাহলে উপরের ১০০ টা তো আমার দরকার নাই। তাই না? আমার দরকার হচ্ছে উপরে ১, তাহলে ১০০ রে সরাই দিব। তাহলে ১/১০ থাকবে। এই ১০০ টারে আমরা আগে আইনা ফেলাবো। এই যে এইখানে। কারণ উপরে থাকা আর এই বাম পাশে থাকা বা ডানে থাকা একই কথা। তো উপরে যখন কিছু থাকে না তখন ১ থাকে। আর নিচে থাকে হচ্ছে ১০০। তো এই যে আমরা পাইছি পার্সেন্টেজ, পাই গেছি। তাহলে বাকিটা গুণ করে দেই। ১০ দিয়ে যখন আমরা ১০০ রে কাটবো থাকবে উপরে ১০। তাহলে ১০ থাকলো। আর এটার মানে তো পার্সেন্টেজ। এই যে এটার জায়গায় আমরা পার্সেন্টেজ বসাই দিলাম। এই যে আমরা কি পেয়ে গেলাম আমাদের মুনাফার হার বা আর এর মান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটাই করছে। দেখো উপরে নিচে ১০০ দিয়ে গুণ করছে। পরে এই যে এইখান থেকে এইভাবে, কারণ এখানে তো কিছু নাই। তাহলে উপরে একটা 1, 1/১০০ রে বানাই দিছে হচ্ছে পার্সেন্টেজ এই যে। আর বাকিটারে এই যে ১০০/১০ এটার কাটাকাটি কইরা করে হচ্ছে ওরা এখানে ১০ লিখছে। ঠিক আছে? হ্যাঁ? তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা এই যে উদাহরণ কত পর্যন্ত করলাম? আজকে হচ্ছে উদাহরণ ৫ পর্যন্ত করছি। তো এই ৫ পর্যন্ত আজকের ক্লাস থাক। তো নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের সাথে দেখা হবে। এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে গ্রুপে কিংবা হচ্ছে ইনবক্সে অথবা ভিডিওর কমেন্টে যেকোনো জায়গায় জানাইলেই হবে। আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।